মরিচ একটি অত্যন্ত লাভজনক মশলা জাতীয় ফসল, যা আমাদের দৈনন্দিন জীবনে একান্ত প্রয়োজনীয়, যা ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু আপনি আমি কখনো কি খেয়াল করেছি মরিচে কিভাবে লাভবান হওয়া সম্ভব? কখনোই কল্পনা করিনি। আমরা সেই মান্ধাতার আমলে চাষ পদ্ধতি নিয়ে এখনো পড়ে আছি, যার কারণে যে সময়টাতে মরিচের দাম বৃদ্ধি পায় সেই সময়টাতে আমরা মরিচ চাষাবাদ করতে পারি না। কিন্তু কেন? এ সময় কি মরিচ চাষাবাদ হয় না, নাকি কোনো কৃষক মরিচ চাষাবাদ করেন না? অবশ্যই করেন, কিন্তু আপনার আর আমার মতো চাষিরা নয়। তারা কৃষিতে একটু হলেও স্মার্ট, তারা কৃষিকে একটু হলেও আধুনিকীকরণ করেছে, বিচক্ষণতার সাথে তারা তা পরিচালনা করছে। এই জন্যই কৃষিতে তারা লাভবান হচ্ছে, কিন্তু আপনি আমি পারছি না। তার কারণ আমাদের মাঝে এখনো পড়ে আছে সেই মান্ধাতার আমলের সেকেলে চাষ পদ্ধতি। হ্যাঁ প্রিয় দর্শক, মরিচের দামটা সব থেকে বৃদ্ধি পায় জুন থেকে শুরু করে ডিসেম্বর কিংবা তারও 2-1 মাস আরো আগায় নিলেও নেওয়া যায়। কিন্তু কেন? এই সময়টাতে তীব্র তাপমাত্রা, ঝড় বাতাস সবকিছুই বিরাজমান থাকে পরিবেশের মধ্যে। আবহাওয়া কৃষির জন্য অনুকূলে থাকে না, এজন্য আমরা সাধারণ চাষিরা মরিচ চাষ করতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরাও যদি কৃষিতে একটু আধুনিক টেকনিক খাটাই কিংবা সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে বিচক্ষণতার সাথে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি, সেক্ষেত্রে আমরা কৃষিতে লাভবান হতে পারি। তো প্রিয় দর্শক, আমি যে জিনিসটা দেখানোর জন্য নিয়ে এসেছি, আমার এই প্রজেক্টটা হচ্ছে একটা মরিচের প্রজেক্ট। আমি সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। সেটা হচ্ছে আমি কিভাবে মরিচ চাষের জন্য প্রস্তুতি নিয়েছি। হ্যাঁ, আমিও কিন্তু মরিচ চাষে নতুন, কিন্তু আমি আশাবাদী এবং মনের মাঝে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কাজ করতেছি। ইনশাআল্লাহ আমি সেটা পারবো। সেক্ষেত্রে আপনাদেরও দোয়া চাই, কিন্তু আমি যেভাবে করতেছি সেই জিনিসটাই আমি আপনাদের শেয়ার করতে চাই। সম্মানিত ভিউয়ার্স, জানি না যে কোন সময়ে কোন জাত করতে হয়, কিভাবে করতে হয়, কোন ক্রাইটেরিয়া অবলম্বন করে করতে হয়। হ্যাঁ, আসলে আমাদেরকে সেটা জানতে হবে। আমি যে ক্রাইটেরিয়া অবলম্বন করে করতেছি সেটা হচ্ছে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি থাকে, ঝড় বাতাসের আশঙ্কা বেশি থাকে, বৃষ্টিপাত অত্যাধিক পরিমাণে হয়। সেক্ষেত্রে আমি যে পদ্ধতিতে করতেছি এটা হচ্ছে মালচিং পদ্ধতি। বেডটা করেছি আমি ইনসাপেটি বেড। বেডটা হচ্ছে 30 ইঞ্চি, যেটাকে আমরা 2.5 ফিট বলি। আমি এখানে 3 ফিটের মালচিং পেপার ব্যবহার করেছি এবং জিগজ্যাগ পদ্ধতি অবলম্বন করেছি। মাঝখানে ড্রেন রেখেছি 2 ফিট, 2 ফিট, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো হয় এবং চলাচল এবং বাতাস চলাচলের জায়গা রাখা যায়। এবং আমি জিগজ্যাগ পদ্ধতি ব্যবহার করেছি। এর দূরত্ব দিয়েছি 18 ইঞ্চি এবং পাশ দিয়েছি 20 ইঞ্চি। এক্ষেত্রে জিগজ্যাগ পদ্ধতি যেভাবে আমরা কোনো এক সময় পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছিলাম, যেটাকে আমরা জেট প্যাটার্ন বলে থাকি, ঠিক এরকম ভাবে। তাহলে এরকম ভাবে যদি করা হয় তাহলে আমরা অনেকটা জায়গা একটা গাছ আমার পাচ্ছে এবং অনেকটা জায়গা জুড়ে সেখানে নিউট্রিশন সে নিতে পারতেছে। এভাবে করলে আমার ফসলটি আসলে অনেক ভালো হবে এবং সুন্দর হবে। চাইলে আপনিও এই গ্রীষ্মকালে মরিচ চাষ করতে পারেন এবং অধিক মুনাফা ঘরে তুলতে পারবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।